চেতনার যে পথ, নিজের ইনার যাত্রার যে পথ, সেটা হচ্ছে আধ্যাত্মিক। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আধ্যাত্মিক পথে যখন আমরা অতিবাহিত হই, সেক্ষেত্রে অনেক সময় আধ্যাত্মিকতা এক ধরনের নেশাতে পরিণত হয়। আর এই নেশাতে পরিণত হওয়ার কারণে আধ্যাত্মিকতার যে মূল অর্থ, সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। অর্থাৎ এরকম, যখন আমরা আধ্যাত্মিক পথে অতিবাহিত হতে থাকি, অতিগমন করতে থাকি বা চলতে থাকি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা গুরুদের বা অনেক ধরনের বাণীর মধ্যে আবদ্ধ হয়ে যাই, এবং এটা একসময় আমাদের মধ্যে এক ধরনের নেশাতে পরিণত হয়ে যায়। কিরকম? দেখা যাচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়ার সময়, ইউটিউবের সময় অনেক অনেক ভিডিও এই আধ্যাত্মিকতার উপর আপলোড হচ্ছে। আমরা করতেছি কি, প্রতিনিয়ত সেই ভিডিওতেই নিজেকে আটকে রাখতেছি। অর্থাৎ একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিও, একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিও, বা কারো একটা স্ট্যাটাস ভালো লাগলো, এই স্ট্যাটাসটা দেখার পর আরেকটা স্ট্যাটাস, ওই ধরনের স্ট্যাটাস করতেছি। অর্থাৎ আমরা আমাদের আধ্যাত্মিক যে বিকাশ, অর্থাৎ অধি চেতনার যে পথ, সেই পথে না গিয়ে আমরা এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, এই ইনফরমেশনের মধ্যে নিজেকে এমনভাবে আটকায় রাখতেছি, বা এমনভাবে সেখানে আমরা সম্মিলিত হয়ে গেছি, সেটা এক ধরনের নেশাতে পরিণত হয়ে গেছে। আর এই যখন নেশাতে পরিণত হয়ে গেছে, তখন আমরা আধ্যাত্মিকতার যে মূল অর্থ, অর্থাৎ অধি চেতনার পথ, নিজের আত্মাকে বা নিজের আত্মাকে জানার যে পথ, সেই পথটাকে আমরা না বুঝে, না জেনে এক ধরনের নেশার মধ্যে আবদ্ধ হয়ে যায়। এবং যে আবদ্ধতার কারণে নিজের যে বিকাশ, নিজের চেতনার যে বিকাশ, সেই বিকাশের দিকে না গিয়ে আমরা এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশনের মধ্যে এক ধরনের অ্যাট্রাক্টেড হয়ে যায় বা নেশাগ্রস্ত হয়ে যায়। এক্ষেত্রে আধ্যাত্মিক পথে সর্বোচ্চ সচেতন থাকা খুব জরুরি। হ্যাঁ, অনেক গুরুদের বাণী, অনেক ফেসবুক স্ট্যাটাস বলেন বা ইউটিউবের যে আধ্যাত্মিক কন্টেন্ট গুলো বলেন, সব ঠিক আছে। এটা হচ্ছে একটা অনুপ্রেরণাদায়ক, বা অনুপ্রেরণা এখান থেকে জাস্ট সামান্য পরিমাণ নিতে পারি, কিন্তু কখনো এটাতে আবদ্ধতা যেন না আসে। আমরা যদি এটাতে অ্যাট্রাক্টেড হয়ে যাই, তাহলে আমাদের ভিতরের যে বিকাশ, সেই বিকাশটা থেমে যাবে। অর্থাৎ অধি চেতনার পথে নিজেকে নিয়ে যাওয়ার যে স্পৃহা, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এমনও দেখা যায় একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও খুঁজি, একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও খুঁজি। অর্থাৎ একটা স্ট্যাটাস দেখার পর আরেকটা স্ট্যাটাস দেখার জন্য নিজের ভিতরে যেন কেমন একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। আর যদি কোনো ধরনের এরকম ভিডিও না পাই বা না দেখি, তাহলে মনে হয় কেমন যেন একটা অস্থিরতা লাগে। তো এই অস্থিরতাগুলা তো এই অস্থিরতাগুলা কেটে ওঠার জন্য আমাদের আধ্যাত্মিকতার যে মূল অর্থ, সেটাকে বুঝে এবং নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আসলেই সেই সঠিক ওয়েতে, সঠিক জায়গাতে যেতে পারতেছি কিনা। অর্থাৎ আমি আমার মূল লক্ষ্যের দিকে, আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনার দিকে আমার কতটুকু উন্নতি হয়েছে, সেটা নিজেকে প্রশ্ন করতে হবে। এবং সেই পথে, সেই চেতনার পথে আমি আসলে নিজেকে নিয়ে যেতে পারতেছি কিনা, সেটা নিজেকে বারবার প্রশ্ন করতে হবে।